আসসালামু আলাইকুম। তেল নিয়ে বাংলাদেশে একটা রাজনীতি শুরু হয়েছে। তেল নিয়ে যে সিন্ডিকেট শুরু হয়েছে, এই সিন্ডিকেটটা ভাঙতে হবে। এই সিন্ডিকেট ভাঙার দায়িত্ব কিন্তু আমাদের না, কথাটা আগে বুঝতে হবে। তেল নিয়ে কেন সিন্ডিকেট হয়েছে আমি বলছি। আর এই সিন্ডিকেট ভাঙার দায়িত্ব কিন্তু সরকারের। কীভাবে সিন্ডিকেটটা হয়েছে? বাংলাদেশে যখন প্রথম যে ইরান ইসরায়েল যুদ্ধ লেগেছে, এই যুদ্ধ লাগার পর বাংলাদেশে যখন প্রথমে সরকারের পক্ষ থেকে তেল সীমিত আকারে পাম্প মালিকদেরকে সীমিত আকারে তেল দেওয়া হচ্ছিল। মনে করেন যেখানে 10,000 লিটার তেল লাগবে সেখানে তারা 4,000 লিটার তেল দিচ্ছিল। তা এখন এই সংকটের কারণে তারাও আবার কি করছে, সারাদিন পাম্প যদি চালু রাখতে হয় তাহলে তাদের পাম্পের থেকে সীমিত পরিসরে পরিবহনের তেল দেওয়া হচ্ছিল। তা এখন এই তেল যখন সীমিত পরিসরে দিচ্ছিল, তখন কিছু কিছু মানুষ পর্যাপ্ত পরিমাণ তেল না পাওয়ার কারণে তারা ক্ষিপ্ত হয়েছিল। আর এই পর্যাপ্ত তেল লাগবে বিধায় তারা বিভিন্ন জায়গা থেকে বেশি দাম দিয়ে তেল কিনছিল। আর এই বেশি দাম দিয়ে তেল কেনার সুযোগটা কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী এখন 100 টাকা লিটারের তেল 150 টাকা থেকে 200 টাকা বিক্রি করছে। এটা হচ্ছে ডিজেল। আর পেট্রোল অকটেন এটা 200 থেকে 220 টাকা, 250 টাকা বিক্রি করছে। আর বিভিন্ন পাম্পে তেলের সিরিয়াল। এটা কেন? এর মূল কারণ হচ্ছে বাংলাদেশে যে কোনো জিনিসের সংকট হলে দেখবেন যে কাস্টমার বেড়ে যায়, যে জিনিসের দাম বেড়ে যায়, যে জিনিসের সংকট, দেখবেন যে কাস্টমার সেই জিনিসটা কেনার জন্যই খুবই তাদের আগ্রহ থাকে। আমি আপনাদেরকে অনেক প্রমাণ দিতে পারবো যেই সমস্ত মোটরসাইকেলে জীবনে 200 টাকার বেশি তেল কেনে নাই, তারাও এখানে পাম্পে যায় 1000 টাকা তেল চাই, 500 টাকার তেল চাই। কেন জানেন? অন্যদিকে তারা যে টাকাটা ব্যয় করে সেই টাকা বাঁচিয়ে তারা মোটরসাইকেলে তেল ঢোকায়। তারা জানে যে এই পাম্পে আসলে আবার সিরিয়াল দেওয়া লাগবে, আবার পাবো কি পাবো না, এই চিন্তাভাবনা করে তারাও কিন্তু এই বেশি বেশি করে তেল নিচ্ছে। এটা তো হয়েছেই। এরপরে কি হয়েছে? এই যে যারা বিলাকে তেল বেচে, লুজ বাজারে, খোলা বাজারে বোতলে যারা তেল বেচে, লিটার প্রতি 1 লিটারে 100 টাকা বেশি, 50 টাকা বেশি, 70 টাকা বেশি, এরা কী করে? এই পাম্প মালিকদের সাথে আবার এগের একটা গোপনীয় একটা চুক্তি আছে যে তারা রাতের অন্ধকারে যাওয়ার পরে তারা 2000 লিটার তেল নেবে, 1000 লিটার তেল নেবে, পেট্রোল নেবে, অকটেন নেবে, তারা লিটার প্রতি 20 টাকা, 30 টাকা, 40 টাকা করে বাড়িয়ে দিবে। দেন পাম্প মালিক চিন্তা করতেছে, আমি যদি তেলের সংকট দেখাইয়ে যদি আমি লিটার প্রতি 20 টাকা 30 টাকা বেশি পাই, তাহলে 1000 লিটার তেলে কত টাকা বেশি? 30 টাকা বেশি হলো 30,000 টাকা বেশি। তা একদিনই যদি তারা এরকম এক জায়গা থেকে যদি 30,000 টাকা 40,000 টাকা ব্যবসা করে, তাহলে এরকম আরও যদি 10টা কাস্টমার থাকে, তাহলে তারা কেনই সাধারণ মানুষের তেল দিবে বলেন? তারা তো লক্ষ লক্ষ টাকা দিনই ব্যবসা করছে। এই লক্ষ লক্ষ টাকার চিন্তা করে তারা কিন্তু এখন সাধারণ পাবলিকদেরকে গেলেই তেল দিচ্ছে না, বলছে তেল নাই, থাকলেও বলে তেল নাই। এখন প্রতিটা পাম্পে তো আর ম্যাজিস্ট্রেট এসে চেক করা সম্ভব না, আর সাধারণ মানুষ তার চেক করা বোঝে না, চেক করেও না, করবেও না। তা এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। এরকম অনেক প্রমাণ আছে যে বিভিন্ন ব্যারেলে করে, ড্রামে করে শ লিটার তেল তারা বেশি দাম দিয়ে কিনে নিয়ে যাচ্ছে। এরকম অনেক জায়গায় ধরা পড়েছে। এবং শুধু তাই নয়, এরকম অনেক নিউজে এসেছে। এখন নিউজে যদি আসে, নিউজে আর কয়টা এসেছে বলেন? আর গোপন রয়েছে কত, হিসাব করছেন? তা আমাদের দেশের তেলের এই সংকট, এগুলো দেখা, এগুলো যাচাই বাছাই করা এবং এই সংকট মোকাবেলা করার দায়িত্ব কিন্তু সরকারের। সরকার এগুলো তদারকি করে যদি এগুলোর এই সিন্ডিকেটগুলো, এই 2 নম্বরই ব্যবসা করা যে সিন্ডিকেটগুলো, এগুলো যদি ভাঙতে পারে এবং সরকার আজকে থেকে যদি বলে যে আজকে খোলা বাজারে কোনো তেল বিক্রি করা নিষেধ, খোলা বাজারে তেল পানি তার বিরুদ্ধে এত টাকা জরিমানা হবে, তাহলে দেখবেন যে এই জিনিসগুলো আর হবে না, আর এই সিন্ডিকেটগুলো আর থাকবে না। সাধারণ মানুষ ঠিকঠাক মতো কিন্তু তেল পাবে। তো এই জিনিসটা দায়িত্ব সরকারকেই এই দায়িত্ব নিতে হবে এবং সরকারকে এইগুলো করতে হবে। সাধারণ মানুষ তো আর এগুলো করার অধিকার নেই, সাধারণ মানুষের এগুলো যাচাই বাছাই করারও এখতিয়ার নাই। তাই সরকার এই ঈদের পরবর্তী সময় এখন কঠোর ব্যবস্থা নিতে হবে এই সমস্ত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে, তাহলে দেখবেন যে দেশে আর এই তেলের সংকট থাকবে না। দর্শক, আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।